কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। সোমবার রাতের দিকে হঠাৎই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি, বর্ষণ চলে রাতভর, আর তাতেই কার্যত ডুবে গেল শহর কলকাতা ও পার্শ্ববর্তী বহু এলাকা। উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র ছবিটা একই, জলমগ্ন পরিস্থিতি। বাড়ির সামনে প্রত্যেকেরই প্রায় হাঁটু সমান জল বলা যেতে পারে। আর সেই পরিস্থিতির জন্যই অফিস যাওয়া একেবারে দুঃসহ হয়ে পড়েছে। অফিস যাত্রীরা রাস্তায় বেরিয়ে একেবারে নাজেহাল পরিস্থিতির শিকার। কারণ কারণ কোনোভাবেই বাস পাওয়া যাচ্ছে না, অটো পাওয়া যাচ্ছে না, টোটো বা পাওয়া যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে প্রচুর ভাড়া চাইছে। যে কারণের জন্য আজ তাক বাংলার অনেক কর্মী তাদের অফিসে পৌঁছতে পারেনি। তবে আজ তাক বাংলা কিন্তু কোনোভাবে কাজ থামিয়ে রাখেনি। আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরবার জন্য আমরা রয়েছি, মানে আজ তাক বাংলার প্রত্যেকটা কর্মী রয়েছে। সেই পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে খবর পরিবেশন করছি, যেভাবে খবরটা তুলে দেওয়া সম্ভব হয়। আমাদের মূল লক্ষ্য একটাই, সঠিক খবর আপনাদের সামনে তুলে ধরা। এই মুহূর্তে আমরা জানি শহর কলকাতার কি পরিস্থিতি, আপনাদেরকে সেই ছবিটা একবার দেখাই। শহর কলকাতার বিভিন্ন প্রান্তে একই পরিস্থিতি। কোথাও কোথাও বাস লরির মতো বড় গাড়ির চাকা জলের নিচে, বহু জায়গাতেই হাঁটু জল, ভেঙে চলাচল করতে হচ্ছে মানুষকে। সেই ছবিটা দেখুন। না না ও অন্য জায়গায় যাবে, তুমি খালি এখানে নিয়ে আসবে, আর কিছু করতে হবে না। আজকে কোনো টাইম হবে না, আজকে ওনার বলতে জানাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা সংলগ্ন উপকূলীয় অঞ্চলে রয়েছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চলটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উত্তর উড়িষ্যা সংলগ্ন উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে। এদিকে টানা কয়েক ঘন্টার বৃষ্টি, প্রায় 5 ঘন্টার বৃষ্টি, আর তাতেই জলমগ্ন পরিস্থিতি। যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু জল আর জল। সল্টলেক চত্বর থেকে শুরু করে রাজভবন চত্বর, যেদিকেই নজর রাখবেন প্রত্যেক জায়গায় জল। অফিস যাত্রীদের নাজেহাল পরিস্থিতি, এবং অফিস যদিও তারা বেরোচ্ছেন কোনো রকমে, তারা অফিস পৌঁছতে পারছেন না। তার কারণ বাসের দেখা পাওয়া যাচ্ছে না, অটোর দেখা যদিও বা কোথাও কোথাও পাওয়া যাচ্ছে, কিন্তু ভাড়া চাপাচ্ছে প্রচুর। ট্রেনের পরিষেবা ব্যাহত হয়েছে, পাশাপাশি মেট্রো পরিষেবা, সেই পরিষেবাও ব্যাহত হয়েছে। চারিদিকের ছবিটা একই রকম। না অঞ্জলি যায়নি, অঞ্জলি যায়নি, আবার সব নিচে, ওরা সব নিচে। এদিকে কয়েক ঘন্টার এই বৃষ্টিতে কার্যত ভেঙে পড়েছে কলকাতা ও সংলগ্ন এলাকার পরিবহন ব্যবস্থা। সকাল থেকে রাস্তায় যানবাহনের সংখ্যা অন্যান্য কাজের দিনের তুলনায় অনেকটাই কম। আর যে সমস্যা, গাড়ি রাস্তায় নামে জমা জলের কারণে সেগুলি গতিও স্লথ। ট্রেন যাত্রাতেও সমস্যার সম্মুখীন, পাশাপাশি মেট্রো সকালে আংশিক চলাচল শুরু হয়, তবে ট্রেন পরিষেবা কিন্তু এখনো অনেকটা ব্যাহত রয়েছে। শিয়ালদা শাখায় পাম্পিং করে জল নিকাশি চলছে, সেই ছবিটাও কিন্তু ধরা পড়েছে। আবার সব নিচে, ওরা সব নিচে। রেলের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছে শুনবো। आज दिनांक 23/9/2025 को सियालदह रीजन के विभिन्न भागों में हुई भारी वर्षा के कारण ट्रेन संचालन कुछ समय के लिए बाधित हुआ है। साउथ सेक्शन की तरफ जाने वाली गाड़ियों को सियालदह स्टेशन से हम समय पर नहीं छोड़ पाए थे। अभी पुनः जो युद्ध स्तर पर उनको बहाली के लिए कार्य किया गया है, तो पुनः संचालन प्रारंभ हो गया है। यात्रियों को हुई असुविधा के लिए हमें खेद है और पूर्ण तरीके से इसको वापस
अपने मूल स्वरूप में संचालन को ला दिया जाए। শুধুমাত্র স্থলপথ নয়, পাশাপাশি কিন্তু আকাশ পথেও কিন্তু সমস্যা তৈরি হয়েছে। এয়ারপোর্টে জল জমেনি ঠিক কথা, কিন্তু পাইলটরা তারা ঠিক সময়ে সঠিক সময়ে কাজে পৌঁছতে পারেনি, যে কারণের জন্য কিন্তু ফ্লাইটও ডিলে হচ্ছে। সেই সূত্র মারফত আমরা এমনটা খবর পাচ্ছি, কারণ কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শহর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকা। সোমবার রাতের দিকে হঠাৎই শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি, বর্ষণ চলে রাতভর, আর তাতেই কার্যত ডুবে গেল শহর কলকাতা ও পার্শ্ববর্তী বহু এলাকা। উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র ছবিটা একই, কোথাও কোথাও বাস লরির মতো বড় গাড়ির চাকা জলের নিচে, বহু জায়গাতেই হাঁটু জল ভেঙে চলাচল করতে হচ্ছে মানুষকে। সেই ছবিটা আপনাদেরকে আরো একবার দেখাবো। আস্তে আস্তে এসো। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার সংলগ্ন উপকূলীয় অঞ্চলে রয়েছে নিম্নচাপ। উত্তর বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চলটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা সংলগ্ন উপকূলীয় অঞ্চলে অবস্থান করছে। ফলে বৃষ্টি এবং তাতেই কিন্তু বিপর্যস্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিকে কয়েক ঘন্টার এই বৃষ্টিতে কার্যত ভেঙে পড়েছে কলকাতা ও সংলগ্ন এলাকার পরিবহন ব্যবস্থা। সকাল থেকে রাস্তায় যানবাহনের সংখ্যা অনেকটা কম রয়েছে, যদিও বা কয়েকটা গাড়ি ঘোড়া চলছে, তাতে কিন্তু বেশ মোটা টাকা হাঁকাচ্ছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। পাশাপাশি ট্রেন পরিষেবা ব্যাহত, মেট্রো পরিষেবা ব্যাহত। আমরা যে ছবিটা দেখতে পেয়েছি, শিয়ালদা স্টেশনে পাম্পিং করে জল কিন্তু সেখান থেকে নিকাশ করা হচ্ছে। অন্যদিকে শিয়ালদার তরফ থেকে, শিয়ালদা ডিভিশনের তরফ থেকে কি বলা হচ্ছে, তারা বলছেন যে সঠিক সময় ট্রেন কিন্তু ছাড়া সম্ভব হয়নি। কি বলছেন শুনবো। आज दिनांक 23/9/2025 को सियालदह डिवीजन के विभिन्न भागों में हुई भारी वर्षा के कारण ट्रेन संचालन उस समय के लिए बाधित हुआ है। साउथ सेक्शन की तरफ जाने वाली गाड़ियों को सियालदह स्टेशन से हम समय पर नहीं छोड़ पाए थे। अभी पुनः जो युद्ध स्तर पर उनको बहाली के लिए कार्य किया गया है, तो पुनः संचालन प्रारंभ हो गया है। यात्रियों को हुई असुविधा के लिए हमें खेद है और पूर्ण तरीके से इसको वापस अपने मूल स्वरूप में संचालन को ला दिया जाए। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।